শেহারা বাজারে ব্যাংক অব বরোদার নতুন শাখার উদ্বোধন। সহজলভ্য হবে আধুনিক ব্যাংকিং পরিষেবা। পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজারে ব্যাংক অব বরোদার নতুন শাখার শুভ উদ্বোধন হলো বুধবার। এই নতুন শাখার সূচনা হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা আরও উন্নত ও সুবিধাজনক ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে পারবেন বলেই আশা করা হচ্ছে। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন সঞ্জয় কুমার তেওয়ারি, জেনারেল ম্যানেজার ও জোনাল হেড, ব্রাঞ্চ ম্যানেজার সায়ন্তন সরকার, স্থানীয় বিধায়িকা সম্পাধারা সহ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা জানান, এলাকার মানুষের আর্থিক উন্নয়নে এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক ব্যাংকিং পরিষেবা ও গ্রাহক বান্ধব নীতির মাধ্যমে আমরা সকলকে সেরা পরিষেবা প্রদান করতে প্রস্তুত। নতুন শাখার কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা ও দ্রুত লেনদেনের সুযোগের মাধ্যমে গ্রাহকদের সময় ও পরিশ্রম উভয়ই সাশ্রয় হবে। আজকে আমাদের শেহারা বাজার গরুর হাটতলার অপোজিটে যে আমাদের ব্যাংক অফ বরোদার আমাদের একটা শাখা উদ্বোধন হলো। আমি ধন্যবাদ জানাই আমাদের যারা যারা উদ্যোক্তা আছেন বা এই মানে ব্যাংক অফ বরোদার ফাউন্ডেশন যারা যিনি আছেন বা যারা যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আমাদের শেহারা বাজারকে চুজ করার জন্য বা এখানে আমাদের শাখাটা করার জন্য। আর 117 বছর পড়লো যে আমাদের ব্যাংক অফ বরোদার, আমি ওনাদেরকে যে এত বছর ধরে আমাদের যে মানুষকে পরিষেবা দিয়ে আসছে তার জন্য, এবং আমি আমাদের দক্ষিণ দামোদরের সমস্ত মানুষকে আহ্বান জানাবো যে আমাদের ব্যাংক অফ বরোদার এই ব্যাংকে আসার জন্য এবং তারা সমস্ত রকম পরিষেবা পায়। যা যা সুবিধা চাই ব্যাংকে যা পাওয়া যায়, যেমনি আমাদের জেনারেল সাহেব বললেন সব সুবিধা, ইন্স্যুরেন্স থেকে নিয়ে অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অব্দি, মহিলাদের যত সুবিধা আছে, আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, মহিলা সমৃদ্ধি অ্যাকাউন্ট, আপনার যতগুলো অ্যাকাউন্ট খোলা যায় ব্যাংকে খোলা হয়, যতগুলো গভর্নমেন্টের স্কিম আছে সবই এখানে হবে। যতগুলো সুবিধা আমরা শহরের ব্রাঞ্চে দিই সব সুবিধা এখান থেকে, মানে গ্রাম সমিতি দিচ্ছে, এখানে 10,000 টাকা লোন দিচ্ছে। এবার আপনার অনেক অনেক গভর্নমেন্টের স্কিম আছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, ওইগুলো আছে, ব্যাংক দিচ্ছে ওগুলো। ব্যাংক কোথাও পিছনে নেই, লোক যে আছে পিছনে ওই যে মাইক্রো ফাইন্যান্সের পিছনে পড়ে নিজেরই মানে শেষ করছে আর কি। আমার হিসাবে ব্যাংকে আসা উচিত। আছে বিকেসিসি আছে, আমাদের হেলথ কার্ড আছে, অনেক কিছু আছে। আমরা হারভেস্টার আর কি আপনার যতগুলো স্কিম আছে গভর্নমেন্টের সবই দিচ্ছি, सब लोन আছে এখানে। আমার नाम राजेश दास, रीजनल मैनेजर वर्धमान रीजन। आज हमने जो है शेहरा बाजार में यहाँ के लोगों के परेशानियों को देखते हुए कि लोग बैंक ऑफ बड़ौदा यहाँ पर उन लोगों की सेवाएं यहाँ आकर के नहीं दे पा रहा था, तो बैंक ऑफ बड़ौदा उनके घर, पब्लिक के घर, यह हमारी हमेशा से यह रही है कि बैंक ऑफ बड़ौदा में जहाँ लोगों की जरूरत पड़ती है हम वहाँ जाते हैं। और इसी फिलॉसफी के तहत हमने बैंक ऑफ बड़ौदा की एक शाखा शेहरा बाजार में आज खोली है। और भी हम लोग जो है वेस्ट बंगाल में अपने शाखा का विस्तार कर रहे हैं ताकि यहाँ के वेस्ट बंगाल के लोगों को अधिक से अधिक लाभान्वित कर सके। बैंक की सारी योजनाओं के तहत बैंक ऑफ बड़ौदा एक राष्ट्रीयकृत बैंक है जो कि भारत में एज ऑन मार्च 24 सेकंड नंबर का नेशनलाइज्ड बैंक है। धन्यवाद। सर, अकाउंट खोलने में केवाईसी डॉक्यूमेंट लगता है केवल, और अभी तो क्या टैप बैंकिंग से केवल आप हमारे सामने हैं तो ये मुश्किल से 30 सेकंड में अकाउंट खुल जाता है। सर, डिजिटलाइजेशन के बारे में क्या सोचा है बैंक ऑफ बड़ौदा कंप्लीट डिजिटाइजेशन की तरफ आ चुका। हर कुछ इवन अकाउंट खोलने से लेकर के लोन के पूरे प्रोसेस तक डिजिटलाइज हो चुका है। रिटेल लोन, हर तरह का रिटेल लोन, पर्सनल लोन है, तब व्यक्तिगत ऋण हो या रिटेल गोल्ड लोन हो, चाहे उसमें एग्री गोल्ड लोन हो या अदर कोई भी बीकेसीसी में किसान क्रेडिट कार्ड, वो सब भी हम लोग डिजिटलाइज कर चुके हैं आज। सर, हम लोग अक्सर देखते हैं कि बैंक का जो स्टाफ होता है वो लोगों के साथ अच्छा बर्ताव नहीं करते, इसके बारे में क्या कहना है? ये शिकायत आपको बैंक ऑफ बड़ौदा में नहीं मिलेगी कहीं। संजय कुमार तिवारी, थैंक यू। এই মুহূর্তে ব্যাংক অফ বরোদার এই শেয়ার বাজার ব্রাঞ্চে সব রকম ফেসিলিটি আছে, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সব রকম লোনের সুবিধা, ফিনান্সিয়াল ইনক্লুশন, সব রকমই অ্যাকাউন্ট খোলা হচ্ছে, অ্যাকাউন্ট খোলা চলছে, অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে গেছে। আমরা অনুরোধ, আমরা সবাই আসুন, অ্যাকাউন্ট খুলুন, এখানে আমার সঙ্গে জুড়ুন, ভালো অভিজ্ঞতাই পাবেন এখানে। এই মুহূর্তে কোনো অ্যাকাউন্ট হোল্ডার আছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট হোল্ডার আছেন এখানে, 30টার মতো অ্যাকাউন্ট খুলে গেছেন অলরেডি। অনেকে মানে এখানে অনেক সেলফ হেল্প গ্রুপ আছে যারা বিভিন্ন গ্রামীণ এলাকাতে কাজ করে, তাদের জন্য কি ফ্যাসিলিটি থাকবে? সেলফ হেল্প গ্রুপের জন্য, ওদের জন্য সেভিং অ্যাকাউন্ট আছে, ওর জন্য লোনের সুবিধা আছে, ওদের কম ইন্টারেস্টে সাবসিডি লোনের সুবিধা আছে। ওদের সায়ন্তন সরকার, ব্রাঞ্চ ম্যানেজার, শেহরা বাজার ব্রাঞ্চ, ব্যাংক অফ বরোদা।
আপনারা জানেন যে আমরা বহুদিন ধরে চেষ্টা করছি যে শেহারা বাজার একটা কমসে কম থানা। আপনারা জানেন যে আমি অলরেডি এসপি থেকে শুরু করে অনেক আধিকারিকদেরকে জানিয়েছি যে শেহারা বাজার একটা থানা হওয়া দরকার। আর শেহারা বাজার একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি জানেন যে দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা, বর্ধমান আরামবাগ রোডের, বর্ধমান এবং আরামবাগের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শেহারা বাজার। আর এই শেহারা বাজার উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি। এবং ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে বলার জন্য আমি বলি, আমি এই ব্যাংকের বহুত পুরনো কাস্টমার। এই ব্যাংক আমাকে অনেক কিছু দিয়েছে। আপনারা আমাকে যারা চেনেন জানেন, আমার সঙ্গে আপনারা কাজ করেন, যে এই ব্যাংক আমাকে একসময়, আমি শেহারা বাজারের লোক, আমাকে ব্যাংকের ম্যানেজার বললো যে আপনি বর্ধমানে আসছেন, বর্ধমানে একটা বাড়ি নিন। এই ব্যাংক দিয়েছে আমাকে বর্ধমানে যে বাড়িটা, আমাকে আমি বললাম স্যার আমার কাছে টাকা নেই। বলে টাকা নাই তো কি অসুবিধা, আপনাকে আমরা টাকা দিচ্ছি। এই কদিন আগে আমি হিমাংশু মাহাতো স্যার এসছেন, যে আমি চাইনি যে আমাকে লোন দিতে, স্যার বলে তুমি লোন নাও। আমাকে কদিন আগে 25 লক্ষ টাকা লোন দিয়েছে। আমি বলে 25 লক্ষ টাকা নিয়ে কি করবো? আমি মেমারিতে, আমি কেউ জানে না যেটা, মেমারিতে একটা 45 লক্ষ টাকার একটা বাড়ি, আমি স্যার জানে কম বেশি। তো এই ব্যাংক আমাকে অনেক কিছু দিয়েছে। যখন আমার 4 চাকা গাড়ি ছিল না, আমরা দেখেছি, আমি যখন মোটরসাইকেলে চলতাম, ব্যাংকের ম্যানেজার বলে আরে একটা 4 চাকা গাড়ি নিই। সেই 4 চাকা গাড়ি নিয়ে এখন আসি, তখন থেকে আমি 4 চাকা গাড়ি নিয়ে ঘুরি। ব্যাংক দিয়েছিল, যদিও সে টাকা আমি শোধ করে দিয়েছি। আমি এই ব্যাংকটা আগে বর্ধমানে যে ব্যাংকে তখন কাজ করতাম, বিজয় ব্যাংক নামে ছিল, সেটা এখন ব্যাংক অফ বরোদা। আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পাশে একটা ইউনিয়ন ব্যাংক আছে, সেই ব্যাংকে একটা স্টাফ আমার নিজের ভাইপো, তাকে আমি ঢুকিয়েছিলাম। কর্মসংস্থান বাড়ছে বলছেন। তাকে আমি ঢুকিয়েছিলাম, শুধু নয়, সে বললো কাকা আমি একটা বাড়ি করবো। আমি বললাম তাহলে তুই লোন নিলে ব্যাংক অফ বরোদায় নে। আমার ভাইপো ইউনিয়ন ব্যাংকে চাকরি করে, কিন্তু তাকে আমি লোন দিয়েছি ব্যাংক অফ বরোদাতে। এবং হিমাংশু মাহাতো স্যার, আমি হিমাংশু মাহাতো স্যার সত্যি কথা বলছি যে এর আগেও ওই ব্যাংক অফ বরোদার ধীরাজ পান্ডা, আমি মানে স্যার বলছি এগুলো আমার একটা চেক, মানে এগুলো আপনাদের জেনে রাখা দরকার। একটা সম্পর্কে এমন একটা তৈরি হয়। ধীরাজ পান্ডা বলে একটা ম্যানেজার ছিল, আমি একটা চেক পাঠিয়েছি, আমার অ্যাকাউন্টে টাকা নেই। ম্যানেজার স্যার নিজের অ্যাকাউন্ট থেকে 70,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে সেই চেকটা পাস করেছে। এই হচ্ছে ব্যাংক অফ বরোদা। আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিনে আমি ব্যাংকের সাথে থাকবো। আমি কথা দিচ্ছি, আমি 200-র বেশি অ্যাকাউন্ট দেবো। কারণ যেহেতু আমি আমার এখানে একটা স্কুল চালাই, আপনারা জানেন যে স্কুলের বেশি করে আমাদের মাইনরিটি স্টুডেন্ট স্কলারশিপ থাকে, সে টাকা গভর্নমেন্ট টাকা দেয়, সেই টাকা এই ব্যাংকের মাধ্যমে আসবে। আমি কথা দিচ্ছি কমসে কম 200টা অ্যাকাউন্ট আমার থাকবে। আমি যে কটা ব্যাংকে যাই, তারা আমাকে যখন আবদার করে, অলরেডি সেই দাবি আমি পূরণ করি। আমি কথা দিচ্ছি 200টা অ্যাকাউন্ট আমি আমার তরফ থেকে থাকবে।